হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি দেখাবো রুই কালিয়া। রুই কালিয়া করার জন্য আমি 4 পিস রুই মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। নুনটা বিদ্ধ হয়ে গেছে। এবার এটা করার জন্য আমার কি কি লাগছে দেখে নাও তোমরা। আমি প্রথমে মশলা করব, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আদা, কাজু, এখানে কাজু নিয়েছি অল্প 8-10টা, আর রসুনও নিয়েছি খুব অল্প 4 কোয়া। আর ফোড়ন দেব এখানে তেজপাতা, গোটা দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর সাদা জিরা, আর পেঁয়াজটা ভাজবো। আর লাগছে আমার জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, সাদা দই, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, হলুদ, আর এটা লাগছে শাহি গরম মশলা একদম লাস্টে নামানোর আগে। পুরো রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। আচ্ছা, 4 পিস মাছের জন্য আমি মশলা করছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া আদা, 4 টুকরো আদা, কাজু, 4 কোয়া রসুন, আর নিচ্ছি এটা একসাথে আমি মিক্স করে নিলে এগুলো যেহেতু একটু দানা দানা লাগে, আর দানা দানাটা লাগবে না। এক চামচ ধনে, 1 চামচ জিরে। ব্যাস, এটা আমি এবার মশলা করে নেব। তা প্রথমে মাছটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, পরে আমার লাগলে আবার তেল দিতে পারবো। মাছটা শুধু ভাজা হবে সেই পরিমাণ তেল দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামি করে তুলে নিচ্ছি। এবার এই যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি সাদা জিরে, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু সামান্য নরম নরম ভাজা করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সময় একটু আঁচ কমিয়ে দিতে হয়। এবার এই আমার মশলাটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরা, ধনে সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দেবো। একটু কষানো হোক ভালো করে। আঁচটা একদম কমানো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, অল্প। আর এটা আলু ছাড়া হবে, আলু দেবো না। কালিয়াতে আলু দেই না আমরা, অনেকে দেয় কিন্তু আমি দেই না। একটু সামান্য চিনি, যেহেতু দই পড়বে সেহেতু একটু সামান্য চিনি দিলাম। আর একটু মাছে যেহেতু নুন মাখানো ছিল, 1/2 চামচ মতো নুন। ব্যাস, এবার দই, সাদা দই 1 চামচ, বেশি না, বড় চামচের 1 চামচ। এবার পুরোটা আমি সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ কষাবো। একটু ঢাকা দিয়ে দিই, কষাই।
তো এবার আমি এটা খুলে দেখি। হ্যাঁ, খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এই দেখুন। আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই তেলটা বেশি ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দেবো, এখানে বেশি একটা জল দেবো না, যেহেতু কালিয়া একটু মাখো মাখো হবে ঝোলটা, আর আলু তো নেই, সুতরাং এই মশলা ধোয়া জলটা পুরো দিয়ে দিলাম। আর একটু দেবো জল। এবার জলটা ফুটলে আমি মাছটা সাজিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা সিম আছে, একটু ফুটবে, যাতে মাছের এটা গন্ধটা সুন্দর ঝোলের মধ্যে আসে। এটা হচ্ছে রুই মাছের কালিয়া, আজকে আমি তৈরি করলাম। কাতলা মাছ দিয়ে আরেকদিন আপনাদের আমি দই কাতলা দেখাবো। এবারে সি মাছ করে একটু ঢাকা দিয়ে রাখলাম। এইবার আমার মনে হচ্ছে হয়ে গেছে এটা। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে, পুরো মাখো মাখো ঝোল হয়ে গেছে। দেখো তোমরা, দেখেছ যেমন কালিয়া হয় সেরকম। আলু তো দিইনি, সুতরাং এরকমই ঠিক আছে। ভাতের সাথে খেলে ঝোলটা একটু লাগে। এবার আমি দেব লাস্ট এখানে শাহি গরম মশলার গুঁড়ো। বাস, রান্নাটা আমার পুরো কমপ্লিট। আর পেঁয়াজ রসুনটা তোমরা খুব কম দেবে, কারণ মাছটা খুব টাটকা ছিল। যেহেতু মাছটা খুব টাটকা, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আমি কালিয়া করি, শুধু দই দিয়ে করি, কাজু বাটা দিয়ে করি। কিন্তু যেহেতু ছেলে বললো, বাবা বললো সামান্য পেঁয়াজ দিতে, তাই আমি দিলাম। কিন্তু আমার খুব একটা মাছে আমরা পেঁয়াজ খাই না, খুব কম। তাজা মাছে তো আমরা একদমই পেঁয়াজ খাই না, পেঁয়াজ রসুন কমই খাই আমরা মাছের ঝোলে। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এটা তোমরা করে খাবে, এটা খুবই সহজ রান্না। এই সবার বাড়িতে রুই মাছ, কাতলা মাছ ভেজে আসে। এরপর আমি দেখাবো তোমাদের দই কাতলা। এরপরে রেসিপিটা আসবে আমার দই কাতলা। এটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম।